দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ বর্মি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। এখানে গতকাল রাতে একেবারে গভীর গজারি বন জঙ্গলের ভেতরে ১২টি ঘোড়া জবাই করে এখানে অসাধু চক্রের সদস্যরা এই জায়গায় ঘোড়াগুলো জবাই করে মাংস বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। আজকে এলাকাবাসী এখানে গরু চড়াতে এসে এই চিত্রটি দেখতে পান। তবে কমিউনিটি গাইডলাইন থাকার কারণে আপনাদেরকে সরাসরি সেই চিত্রগুলো দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একেবারে গভীর বন জঙ্গলের ভেতরে এইভাবে ঘোড়া জবাই করে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু গরুর যে গোশত সেটির চাহিদা মেটাতো অসাধু চক্রের চক্ররা। গতকাল রাতে যে কোনো এক সময় এই জায়গার মধ্যে ঘোড়াগুলো জবাই করে তারা মাংসগুলো নিয়ে যায়, শুধুমাত্র এখানে হাড় গোড়গুলো ফেলে রেখে চলে যায়। তবে আরও একটি আস্ত ঘোড়া, অর্থাৎ মানুষের উপস্থিতি টের পেয়ে একটি আস্ত ঘোড়া এখান থেকে তারা ফেলেই কিন্তু চলে যায়। তবে ১২টি ঘোড়ার দেহাবশেষ, অর্থাৎ মাথা এবং পা, এগুলো কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গভীর জঙ্গলের ভেতরে যদি আস্ত কোনো মানুষ পড়ে থাকে, সেটা মাসের পর মাস চলে গেলেও কোনো খোঁজ খবর পাবে না। দেখতেই পাচ্ছেন একেবারে গহীন জঙ্গল, সেই জঙ্গলের ভেতরেই কিন্তু এই ঘোড়াগুলো জবাই করা হয়েছে এবং এখান থেকে ঘোড়ার যে মাংস অসাধু চক্র তারা কিন্তু নিয়ে চলে গেছে। শুধুমাত্র এখানে ঘোড়ার মাথা, পা এবং হাড়গোড় কিন্তু এখানে পড়ে রয়েছে। তবে আরও একটি আশ্চর্যের বিষয় যে একটি ঘোড়ার পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা থাকা অবস্থায় কিন্তু ঘোড়াটি এখানে জবাই করে অসাধু চক্রের সদস্যরা তার মাংস নিয়ে চলে গেছে। এখানকার কিছু লোকের সাথে জানি যে এখানে আপনারা কতক্ষণ আগে জানতে পেরেছেন যে এখানে ঘোড়া জবাই হয়? এই এলাকার মধ্যে দিনের বেলা কি মানুষ খুব কম আসে? আইয়ে তো মানুষ খেতে আমার আইয়ে গরু বছর লই মানুষ আইয়ে আমরা আইয়ে কেন আমরা কারা বিকাল 5টা আসর আজানের পরও আমরা এখান থেকে গরু লই গেছি। এখান থেকে আপনারা শুধু গরু চড়ানোর জন্য এখানে আসেন? গরু লই যাই আর আমি খেত করছি, খেত আইয়ে যদি একবার দুবার আইয়ে। কখনের ঘটনা? রাতের ঘটনা, রাতের ঘটনা যদি না হইব তেমন হলো না। দিনের বেলা তো হেন কোনো কিছু আসছে না, রাতের বেলায় এই ঘটনাটা হয়েছে। ময়দানা থেকে একবার 12টা জিনিস জব হয়ে গেছে কারবালার ময়দানা থেকে। কারবালার ময়দান হইতো যার জিনিসটি তার কত ক্ষতি হয়েছে আর এলাকার কত ক্ষতি হয়েছে। চলো অ্যাকচুয়ালি একটা বালা একটা আইনের আওতায় নেওয়া দরকার, ঠিক আছে? এত খারাপ মানুষ বসবাস করে, একটা বইয়ের জিনিস আমরা গরু বছর ফালি, আঙ্গুরে তো একটা বই আছে, আমার 10টা গরু আছে, ঠিক আছে? বনে বান্ধা যায়, এরা তো এই কাম করতে পারে, ঠিক আছে? এটা ইজি তাগুলো এই কাজ করা। একটা ঘোড়ার তো বাচ্চাও পেটে ছিল। হ্যাঁ, বাচ্চা ফাটে দেখলাম ওই দোকানে মানুষটা হুইন্য হুইন্য আইতাছি আর দেখি জবরছে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে আমরা আরও একজন এলাকাবাসীর সাথে কথা বলে জানতে চাই যে আসলে এই যে দীর্ঘদিনের এই সমস্যাটা এটা তো আগেও হয়েছে না, আমাদের এলাকায় আগে হয় না আর কি, জীবনের ফার্স্ট দেখলাম আর কি। আমাদের মানুষ তো এই এলাকার মধ্যে মেরে ফেলা হয়েছিল, এটা তো আগে অনেক আগে হয়েছিল। এখন আপনার বিষয়টা কি চাচ্ছেন? আমি আর কি বিষয়টা চাইছি, যেহেতু এই ঘটনাটা হয়ে গেছে গাতে, এখনকার চাইলাম আর কি যে এইগুলা পুঁতি দেওয়ার জন্য, কারণ আশেপাশে প্রচুর ক্ষেত কামার, তারা খেতে লোকজন আসবো, তারা এই গন্ধের থাকতে পারবো না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে শুধুমাত্র কমিউনিটি গাইডলাইন থাকার কারণে কিন্তু দর্শক আপনাদেরকে সেই ঘোড়ার যে দেহ সেটি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছিলাম না। তবে এলাকার মানুষের এখন দাবি যে প্রায় 12টি ঘোড়ার দেহাবশেষ, হাড়গোড় এখানে রয়েছে এবং নারী ভরি সহ এখানে রয়েছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মাধ্যমে যদি পুঁতে দেওয়া না হয় তাহলে এই এলাকার পরিবেশ দূষিত হবে এবং পরিবেশ নষ্ট হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।